1 তারিখ আমাদের বাংলাদেশের জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল। আজকের এই তারিখ আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে হাজার হাজার জনতার সামনে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে কোরআনের আওয়াজ তুলে যেই ঘোষণা দেওয়ার জন্য শুরু করে দিয়েছেন, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান। তৌহিদি জনতা, যেই ফ্যাসিস্ট আমাদেরকে নিষিদ্ধ করেছিল, সেই ফ্যাসিস্ট আল্লাহর মেহেরবানিতে দেশ থেকে বিতাড়িত হয়ে অন্য দেশে অবস্থান নিতে বাধ্য হয়েছে। আজ যারা এই দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করতে চাই, অরাজকতা সৃষ্টি করতে চাই, তাদেরকে আমরা বলতে চাই, বাংলাদেশের জামায়াত ইসলামী কোন দেশে নয়, কোন সঙ্গ নয়, কোন বাতাসের কোন পাতা নয়, উড়ে যাবে। জামাত শিবিরের উপর কোন কিছু হলে এই দেশের মধ্যে আপনার জনসাধারণ গর্জে উঠে এদেশ থেকে বিতাড়িত করতে বাধ্য হবে। আর এই দেশের মধ্যে আমরা বলতে চাই, আমরা যারা ইসলামী আন্দোলনের অগ্রসর কর্মী আছি, তারা কাউকে ভয় করে না। একমাত্র আমরা মসজিদে আল্লাহর তাকবীর ঘোষণা দিই, রাজপথেও আমরা আল্লাহর ঘোষণা দেব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আমরা আল্লাহর এই ঘোষণা, যে ঘোষণা দিয়েছি, সেই ঘোষণা অনুযায়ী আমরা অটুট থাকবো ইনশাআল্লাহ। আপনারা পারবেন না? পারলে তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দ্বারা আমাদেরকে সাহায্য করবেন, যেইভাবে 5 তারিখ সাহায্য করেছিল। এখন যদি কেউ এরকম আবার নৈরাজ্য ফ্যাসিবাদ হতে চায়, তাদেরকে বলতে চায় সাবধান হয়ে যান। মানুষ আগের মতো নয়, চোখে চোখ রেখে কথা বলতে শিখেছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখেছে, জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করতে শিখেছে। আর কোনদিন এই দেশে মানুষ চাঁদাবাজি আর দেখবে না, অরাজকতা দেখবে না, নৈরাজ্যবাদ দেখবে না। আমরা বারবার বলতে চাই, বাংলাদেশ জামায়াত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী আন্দোলনের বাইরে কোনদিন চাঁদাবাজি করে নাই, টেন্ডারবাজ করে নাই, কাউকে এই টেন্ডারবাজ করার জন্য সহযোগিতা করে নাই। আমরা টেন্ডারবাজ করব না, চাঁদাবাজি করব না, অপর কাউকে সেই সুযোগ করতে দেব না। যদি কে করতে চায়, তাদের বিরুদ্ধে মজলুম জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গঠন করা হবে, প্রতিরোধ গড়ে তোলা হবে। আর কখনো আমরা বলতে চাই, আমরা যে আল্লাহর বাণী, আল্লাহর পক্ষ থেকে যেই ঘোষণা নিয়ে মানুষের দ্বারে পৌঁছে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করেছি, সেই কলমাকে, সেই কোরআনকে আমরা সংসদে পৌঁছে দিতে চাই।